হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন আমরা আসছি মিয়ানমারের চায়না টাউনে। এখানে চায়না টাউনটা হচ্ছে অনেক বেশি পপুলার। বেসিক্যালি এটা রাতের বেলায় বসে। রাস্তার দুই ধারে দোকান আছে, প্লাস বসার জায়গা আছে। এখানে অনেক ধরনের খাবার বিক্রি করা হয়। আর হচ্ছে এখানে অনেক ধরনের পোকামাকড় বিক্রি করা হয়। এগুলো হচ্ছে ওনাদের ট্রেডিশনাল খাবার। আমরা খাবো না, সেজন্য আমরা পাশে আরেকটা দোকান আছে, আমরা এখানে চলে আসলাম। এখানে হচ্ছে এটার সিস্টেমটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এখানে আমাদের যা যা পছন্দ তাতে একটা ঝুড়ির মধ্যে করে আমরা দিব। দেন ওনারা এগুলো আমাদের জন্য ইনস্ট্যান্ট বারবিকিউ করে দিবে। ওনারা হচ্ছে বাপ ছেলে দুইজন করতেছেন, এটা হচ্ছে ওনাদের দোকান। এখানে অনেক বেশি পর্যটক আসেন, কারণ হচ্ছে গিয়ে ওনারা এখানে ড্রিঙ্কস করেন আর প্লাস হচ্ছে ডিনার করেন। আমার এই বিষয়গুলো অনেক বেশি ভালো লাগছে যে এখানে এই রাস্তাটা দিনের বেলায় কোনো কিছুই থাকে না, তেমন রাতের বেলা হলে অনেক বেশি ট্যুরিস্ট চলে আসে। তো এই বিষয়গুলো আমার অনেক বেশি ভালো লাগে। সো গাইস, আজকে আমি আসছিলাম হচ্ছে সকালে সকালে আসার পর আমি অনেকগুলো প্যাগোডা দেখছি। প্যাগোডা দেখার পর হচ্ছে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। দেন আমি ঘুমাইছিলাম একটু করে, ঘুমানোর পর উঠে আমি চায়না টাউনে চলে আসি সোজা। কারণ হচ্ছে কি, আমি এর আগে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এই চায়না টাউন নিয়ে। মিয়ানমারে আসলে চায়না টাউনে না গেলে এটা হচ্ছে অনেক বড় একটা মিস। ফের চায়না টাউনটা হচ্ছে অনেক বেশি সুন্দর। আর আমরা এখন আরেকটা দোকানে চলে আসলাম। এখানে হচ্ছে মিটবল বিক্রি করতেছে। এখানেও হচ্ছে ওরা হাজব্যান্ড ওয়াইফ এগুলা বিক্রি করতেছে। এই বিষয়গুলো আমার অনেক বেশি ভালো লাগে, ওনাদের সব কাজই হচ্ছে সমান। এখানের আমার একটা বিষয় অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছু করে, হয়তো বিজনেস করেন আর নয়তো জব করেন। সো ওনারা হচ্ছে অনেক বেশি হ্যাপি আজকে আমি আসছি তাই জন্য। তো ওনারা প্ল্যান করতেছেন কালকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে। সো গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া শুরু করছি। আমরা খাবার নিয়ে চেয়ার্স করতেছি। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। গুড নাইট, টাটা, বাবাই। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।